বৌমার দিকে কঠিন চোখে তাকিয়ে আছে। আমি বললাম, ঘটনা কি বউ? অ্যাটম বোম হয়ে আছে কেন? ভারত পাকিস্তানের লোকজনও তো একে অপরের দিকে এভাবে তাকায় না, কাহিনী কি? বউ বলল, সারাদিন তোমার কাজটা কি শুনি? আমি নিরীহ গলায় বললাম, করোনার কারণে অফিস আদালত সব বন্ধ। আমার কোনো কাজকর্ম নাই, বাসা থেকেও বেরোতে পারছি না। আমার কাজ হচ্ছে খাওয়া আর ঘুম, আবার ঘুম আবার খাওয়া। সারাদিন তো আমাকে একটু সাহায্য করতে পারো। সংসার তো আমার একার না, তোমার কোনো দায়িত্ব নেই? কে বলছে আমি দায়িত্ব পালন করি না? এই যে তুমি ইউটিউব দেখে দেখে কচু শাকের হালুয়া, শুটকি মাছের স্যুপ, মরিচ দিয়ে মিষ্টি, শাশুড়ির পোলাও খাই, সতীনের নাতি খাই, জাতীয় অখাদ্য কুখাদ্য তৈরি করো। এসব খেয়ে কে শেষ করে? আমি তো এগুলোর মহান দায়িত্ব মনে করেই খাই। আমি না খেলে। সারাদিন কোনো কাজ করো না, রাতে শোয়ার সময় মশারিটা টানাতে পারো না? কাল থেকে আমি আর মশারি টানিয়ে দিব না, তুমি টানিয়ে নেবে। আমি একা আলাদা ঘুমাই, বউ বাচ্চাদের নিয়ে অন্য খাটে শোয়। আমি বললাম, অসম্ভব, আমি মশারি টানাতে পারবো না। প্রয়োজন আমাকে ঘরের ময়লা হাঁড়ি পাতাল ধুতে বলো, ঘর দর মুছতে বলো, তরকারি কেটে দিতে বলো, সব করে দিব। দেখা যাবে, কাল থেকে তোমাকেই মশারি টানাতে হবে, আমি আর পারবো না। বাসায় বসে আছি বলে সুযোগ নিচ্ছ, অন্য কোনো দিন তো বলো নাই। কাল থেকে তোমার সব কাপড় চোপড় আমি ধুয়ে দিব, প্রয়োজনে শহীদ হয়ে যাব, জেলে যাব, তবুও মশারি টানাতে পারবো না। যতই ধানাই পানাই করো, কাল তোমাকে দিয়ে আমি মশারি টানিয়েই ছাড়বো। এ কাভি নেই হো সকতা। দেখা যাবে। বলেই বউ মশারি টানিয়ে দিয়ে রাগ করে চলে গেল। কেউ যদি আমাকে প্রশ্ন করে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজটা কি, আমি বলবো রাতে শোয়ার সময় মশারি টানানো। এটা আমার কাছে অসম্ভব বিরক্তিকর কাজ বলেই মনে হয়। কোন দিন যদি বউয়ের সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায়, তাহলে আমি নিশ্চিত এই মশারি টানাতে নিয়েই হবে। কতদিন গেছে বউ বাসায় নাই, বাপের বাড়ি গেছে। আমি মশারি না টানিয়ে শুয়ে আছি। সারা রাত মশার কানের কাছে ভনভন করছে, কামড় দিয়ে পাছা ফুলিয়ে দিয়েছে, তবুও মশারি টানাতে যায়নি। অসহ্য হলে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়ে লুঙ্গি গায়ে দিয়ে শুয়ে থেকেছি। পরের দিন ঘুম থেকে উঠলাম সকাল 10টা, রোজার দিন। লকডাউনের কারণে কাজকর্ম বন্ধ। কিছুক্ষণ টিভি দেখলাম, তারপরও দত্তের ইচ্ছাই বলে উঠে বসলাম। বেশিক্ষণ টিভি দেখতেও ভালো লাগে না। টিভিতে একই খবর, শুধু করোনা। রান্নাঘরে গেলাম, বউ তরকারি করছিল। আমি বললাম, কি করো বউ? বউ বলল, এই তো আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে একটু গল্পগুজব করছি। আমার হাতে তো অফুরন্ত সময়, টাইম পাস করতে হবে না? আমি খাতের জমানোর জন্য বললাম, আজ জানি কী বার? সোমবার। আচ্ছা, আজকে সোমবার, তারপর দিন কী বার হবে? বউ চোখ রাঙিয়ে বলল, শুক্রবার। আচ্ছা, সোমবারের পরের দিন হচ্ছে শুক্রবার। ভালো। আজকে কি তরকারি পাক করবে, ডাল না দুধ? দুধ কি তরকারি? ঘটনা কি? উল্টাপাল্টা কথা বলছো কেন? কি জানি বউ, আজাইরা থাকতে থাকতে বোধ হয় মাথা আওলাইয়া গেছে। কি বলতে কি বলি, খাওয়ার ঘুম ছাড়া তো কোনো কাজই নাই। কাহা তো সহ্য হয়। আগে তো কাজ করতে করতে ভাবতাম, আহা, এক সপ্তাহের জন্য যদি কাজ বাদ দিয়ে বিশ্রাম নিতে পারতাম। এখন ভাবি, তোর শালা, কাজ করতে না পারলে তো মরেই যাব। কবে যে কাজে ফিরতে পারবো? কাজ করো, মন ভালো হয়ে যাবে। আমাকে কতগুলো পেঁয়াজ ছিলে দাও। আমি উপত হয়ে পেঁয়াজ ছিলতে বসে গেলাম। কখনো এই কাজ করিনি। চোখ দিয়ে দরদর করে পানি ঝরতে লাগলো। পেঁয়াজের ঝাঁজ অনেক কড়া। আমার ছোট মেয়ে এসে বলল, আব্বু, কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আম্মু বকেছে? আমি চোখ মুছতে মুছতে বললাম, অতি সুখে কাঁদছি রে মা। কেউ কেউ কাজ ক্লান্ত হয়ে কষ্টে কাঁদে, আমি কাজ করতে না পেরে কাঁদছি। অতি সুখ ভালো নাই রে মা। বিকেলে বউ ইফতারি তৈরি করছে। আমি কাছে গিয়ে কিছুক্ষণ ঝিম মেরে বসে রইলাম। সময় কাটছে না। আমি বললাম, কি বানাও বউ? দাও। পেঁয়াজু আর বেগুনি। পেঁয়াজের বেগুনি কি দিয়ে বানাই? তুমি জানো না পেঁয়াজু আর বেগুনি কি দিয়ে বানায়? পেঁয়াজু বানায় বেগুন দিয়ে, আর বেগুনি বানায় পেঁয়াজ দিয়ে। এবার হয়েছে? আহা, রাগ করো কেন বউ? 10টা না 5টা না, তুমি আমার একমাত্র বউ। তোমার কাছে আমার রান্না বান্না শিখতে হবে না। আচ্ছা বউ, বেগুন দিয়ে কি বানায়? বেগুনি? তাহলে পেঁপে দিয়ে যেটা বানায় সেটা কি হবে? পেঁপেনি?
কুমড়া দিয়ে বানালে হবে কুমড়ানি। দেখো, আমার সাথে রসিকতা করার চেষ্টা করবে না। আমি তোমার বউ, গার্লফ্রেন্ড না। অবশ্য তোমার সাথে রসিকতা করতে পারি, তুমি আমার বউ, দরজার শাশুড়ি না। আমি চলে যেতে আসতে গেলে বউ বলল, কোথায় যাও? আমি উঠতে উঠতে বললাম, একটু বাজারের দিকে যাই।